বারাসতের নবপল্লী আমরা সবাই এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি এবং দুর্দান্তভাবে যেমন প্রতিমার মধ্যে নতুনত্ব এবং তার পাশাপাশি কিন্তু মণ্ডপ সজ্জায় দ্বারকা নগরী দর্শক একেবারে উপচে পড়ছে। আর এই কারণেই আমরা লাল বাবা রায় সিএন দীপ সম্মান এই মুহূর্তে তাদের হাতে তুলে দেব। আমাদের সঙ্গে আমাদের দুই প্রতিনিধি রয়েছে, সঙ্গে রয়েছে সুফল, এছাড়াও চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়। আমরা অনুরোধ করব তুলে দেওয়ার জন্য। দীপ সম্মান এই মুহূর্তে তুলে ধরছি আমরা এই মুহূর্তে। প্রতি বছরই নতুন নতুন চমক থাকে এই পুজো। আর যেহেতু আমি শিল্পী এবং এই যে শিল্পকলা, এই মেটেরিয়াল বা এই বিষয়টার সাথে আমি ওতপ্রোতভাবে জড়িত, যেটা আজকের দিনে কথিত আছে সমুদ্রপৃষ্ঠে মানে তলায় চলে গেছে, কিন্তু কোনো এক সময় তো এটা ওপরে ছিল শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী। আমরা সেই কনসেপ্টেই এই দ্বারকা নগরীটা বানিয়েছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবনা এবং তারই সঙ্গে চিন্তা শৈলীর এই নতুনত্ব এবং অভিনত্ব, যে কারণে এই পুরস্কার আরও তাদেরকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভাবাবে। ক্যামেরা সুদীপ্তর সঙ্গে শিলাদিত্যকর, বারাসাত। লাল বাবা রায় সিএন দীপ সম্মান নিয়ে এই মুহূর্তে আমরা চলে এসেছি বারাসাতের নবপল্লী অ্যাসোসিয়েশনে। দুর্দান্ত সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে চারিদিকে, সঙ্গে প্রতিমাও কিন্তু চন্দ্রোদয় মন্দির সুউচ্চ সেই প্যান্ডেলও কিন্তু তুলে ধরেছে এবং এ কারণেই এই মুহূর্তে আমরা তুলে দিচ্ছি প্রথমেই সেই দীপ সম্মান। আমাদের সঙ্গে রয়েছে আমাদের দুই প্রতিনিধি সুফল ঘোষ এবং চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়। প্রথমেই তুলে দেওয়া হচ্ছে এই সম্মান এবং তারই সঙ্গে খুব স্বাভাবিকভাবে আনন্দের একটা পরিবেশ তৈরি হয়। একটা সম্মান, একটা আনন্দ কতটা আগামী দিনের অনুপ্রেরণা দেয়? আমরা প্রতি বছরের মতো এবছরও আমরা সম্মানিত হলাম এবং এটা সবারই ভালো লাগে, পুরস্কার পেতে সবার ভালো লাগে। আর আমরা এই যে পুরস্কার পাওয়াতে আমরা উৎসাহিত হই আগামী বছর আরো সুন্দরভাবে ভালোভাবে পুজো করার জন্য। 150 ফুট উচ্চতায় নিয়ে গেছেন এবং সুতরাং বোঝাই যাচ্ছে যা দেখার জন্য সত্যি কেউ যদি লম্বা হয়েও থাকে আটকে যাবে ঘাড়ে দেখতে গিয়ে। একেবারে সঠিক কথা বলেছেন, এগিয়ে চলুন এই প্রার্থনাই থাকবে। ক্যামেরা সুদীপ্তর সঙ্গে শিলাদিত্যকর। লাল বাবা রায় সিএন দীপ সম্মান এই মুহূর্তে আমরা রয়েছি বারাসাত রেজিমেন্টে এবং সেখানে আমরা চলে এসেছি মণ্ডপ এবং তারই সঙ্গে প্রতিমার জন্য পুরস্কার তুলে দেওয়ার জন্য। মণ্ডপে যেমন রয়েছে বালাজির আদল এবং তারই সঙ্গে কিন্তু মহাভারতের আঙ্গিক তুলে ধরা হয়েছে প্রতিমার, আর সে কারণেই এই স্বীকৃতি আমরা তুলে দেবো। আমাদের সঙ্গে রয়েছে একেডি পরিবারের সদস্য সুফল ঘোষ এবং রয়েছে সিএন এর চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়। দুজনে মিলে এই মুহূর্তে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে। একটা আনন্দ আবেগ অবশ্যই করে থাকবে। এবারের মূল আকর্ষণ পুরস্কার পাওয়া বাড়তি আগামী দিনের জন্য কতটা উৎসাহ দিল? আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই পুরস্কার আমাদের দেওয়ার জন্য। হ্যাঁ, এমনি পুরস্কার পেলে তো আরও বেশি উৎসাহ জাগে মনের মধ্যে, আরও ভালো কিছু করার। আমরা চেষ্টা করি প্রত্যেকবারই দর্শকদের নতুন নতুন কিছু দেবার জন্য, তা উপহার দিলাম। এবার এই টাইপের পুরস্কার পাওয়া মানে আমাদের আরও উৎসাহ বাড়ালো। আমরা নতুন আরও কিছু ভাববো যাতে আমরা আমাদের বারাসাতবাসী তথা রাজ্যের সকল দর্শক যারা আমাদের পূজা মণ্ডপে আসেন তাদেরকে নতুন কিছু উপহার দেবার। আপনাদের অসংখ্য ধন্যবাদ। অবশ্যই করে, এবং তারই সঙ্গে নতুনত্বের আরও এক ছোঁয়ায় 62 কেজি সোনা দিয়ে মাকে মুড়ে দেওয়া হয়েছে। এরম নানান আকর্ষণের জন্যই তুলে দেওয়া হলো এবারের এই পুরস্কার। ক্যামেরায় সুদীপ্তর সঙ্গে শিলাদিত্যকর, বারাসাত। লাল বাবা রায় সিএন দীপ সম্মান। আমরা এই মুহূর্তে চলে এসেছি ইন্দোনেশিয়ায়। না, ইন্দোনেশিয়ার মন্দির তুলে ধরেছে রাইজিং স্টার এবং দুর্দান্তভাবে মাতৃ প্রতিমাতেও তাদের সেই রূপ প্রতিফলিত হচ্ছে এবং সে কারণে দীপ সম্মান, লাল বাবা রায় সিএন দীপ সম্মান আমরা তাদের হাতে তুলে দেবো। আমাদের সঙ্গে রয়েছে একেডি পরিবারের সদস্য সুফল ঘোষ এবং রয়েছেন সিএন এর চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়। আমরা অনুরোধ করবো প্রথমেই তুলে দেওয়ার জন্য এই সম্মান। কেমন লাগছে এই সম্মান পেয়ে? প্রথমেই বলি
লাল বাবা রাইসের যে সম্মান আমরা প্রত্যেক বছর পাই, এটা আমাদের কাছে একটা দুর্গাপুজোর এশিয়ান পেন্টসের মতো হয়ে গেছে। এটাকে যে করে ঘরে ঢোকাতেই হবে, এর জন্য আমাদের এই থিম, আজকে আমাদের সেই বাসনা পূরণ। আমি কোনো সাফল্য এবং উৎসাহ দেখতে পেলাম না, একটাও 3 cheers ফর নিজেদের ক্লাবের নাম নিয়ে হলো না, সেই উৎসাহ একটুখানি দেখতে চাই প্লিজ। Cheers for Rising Star! Three cheers for Rising Star! Three cheers for Rising Star! এতক্ষণে উৎসাহ বেরিয়ে এলো এবং সে কারণেই বিনা ভিসায় ইন্দোনেশিয়ায় পৌঁছে যাওয়ার কথা রাইজিং স্টারের মুখ থেকে উঠে এলো। ক্যামেরা সুদীপ্তর সঙ্গে শিলাদিত্যকর, বারাসাত। আমরা দাঁড়িয়ে রয়েছি পায়োনিয়ার অ্যাথলেটিক ক্লাবে। সিএন লাল বাবা রাইস দ্বীপ সম্মান প্রতিমা এবং তারই সঙ্গে মণ্ডপ সজ্জায় দুর্দান্তভাবে সাজিয়ে তুলেছে, একেবারে ভিড়ে এই মুহূর্তে ভর্তি। মহীশূর প্যালেসকে এই মুহূর্তে তুলে ধরা হয়েছে, সঙ্গে মাতৃ প্রতিমার অনন্য এই সম্মানের জন্য আমরা তুলে দেবো এই সম্মান। আমাদের সঙ্গে রয়েছে একেডি পরিবারের সদস্য সুফল ঘোষ এবং সিএনএর চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়। প্রথমেই সম্মান তুলে দেওয়ার পালা। উদ্দীপনায় বোঝা যাচ্ছে যে একটা পুরস্কার কতটা আনন্দ এনে দেয়, কিন্তু প্রত্যেক বছরে আকর্ষণ টেনে নিয়ে যাওয়া সঙ্গে পুরস্কার পাওয়া কতটা উৎসাহ। আরও দায়িত্ব বেড়ে গেল। আমি আপনাদের যে সকল দর্শনার্থী এবং তার সঙ্গে সঙ্গে যারা ভিউয়ার্স আজকে সিএনএন চ্যানেল দেখছেন, আমি আপনাদের দীপাবলির শুভেচ্ছা জানিয়ে রাখলাম আপনাদের চ্যানেলের মধ্যে দিয়ে, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের বিজয়েরও শুভেচ্ছা জানালাম। এবং আমাদের দায়িত্ব আরও বেড়ে গেল। তার কারণ হচ্ছে বিগত 53 বছর ধরে আমরা শুধু বারাসাত নয়, সামগ্রিকভাবে রাজ্যের যারা আমাদের বারাসাত সম্বন্ধে জানেন যে বারাসাত শহর শুধু রক্তদানের শহর নয়, বারাসাত শহর মায়ের উৎসব, কালী উৎসবেরও শহর। ক্যামেরা সুদীপ্তর সঙ্গে শিলাদিত্যকর, ক্যালকাটা নিউজ, বারাসাত। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বারাসাত ছাত্র দলের। লাল বাবা সিএন দ্বীপ সম্মান এই মুহূর্তে তুলে দেবো আমরা এমন একটা বিষয়ের ওপর, তাদের এই ভাবনা যেটা আমাদের সকলের মনকে ছুঁয়ে যায়, বন্দি শৈশব। প্রথমেই আমরা সম্মান জানাবো, তারপর বিস্তারিতভাবে জানবো। আমাদের সঙ্গে রয়েছে একেডি পরিবারের সদস্য সুফল ঘোষ এবং রয়েছেন সিএনএর চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়। প্রথমেই সম্মান তুলে দেওয়ার পালা। আগেই অনুরোধ করব সিএন লাল বাবা রাইস দ্বীপ সম্মান তুলে দেওয়ার জন্য। এই আনন্দটাই বলে দিচ্ছে একটা উৎসাহ কোথায় দাঁড়িয়ে রয়েছে, কিন্তু এই ভাবনার কারণ কি? আমাদের যেটা মূল সিদ্ধান্ত থাকে, মূল ভাবনা থাকে, আমরা সমাজকে আমাদের পুজোর মাধ্যমে একটা মেসেজ দিতে চাই। আমাদের প্রজন্ম স্কুল থেকে বাড়ি এসে ব্যাগটা কোনো রকমে ঘরে রেখে আমরা ছুটে মাঠে চলে যেতাম। কেউ গুলি খেলতাম, কেউ ডাঙ্গুলি খেলতাম, কেউ হাডুডু খেলতাম, কেউ কুবিরডাঙ্গা খেলতাম, কেউ লুকোচুরি খেলতাম। আজকে শিশুরা ব্যাগটা কোনো রকমে বাড়িতে রেখে সঙ্গে সঙ্গে বসে পড়বে ভিডিও গেমের সামনে, বা ওই মুঠোফোনের মধ্যে জীবনটা বন্দী হয়ে যাচ্ছে শিশুদের। খেলবে না, মোবাইল হাতে নেই, ডাঙ্গুলি খেলবে বলছে। অসাধারণ উত্তর। মূলত শৈশবকে ফিরিয়ে আনার একটা চেষ্টা, এবং সে কারণেই সিএন লাল বাবা রাইস এই দ্বীপ সম্মান তাদের হাতে তুলে দিতে পেরে আমরাও আনন্দিত এবং গর্বিত। ক্যামেরা সুদীপ্তর সঙ্গে শিলাদিত্যকর, বারাসাত।